বুড়িগঙ্গার তীর জুড়ে ময়লার ভাগাড়, দুর্গন্ধ আর কোলাহলের চিরচেনা দৃশ্য। অথচ এই অসহনীয় পরিবেশের মাঝেই এক ফালি স্বপ্ন গড়ে তুলেছেন মোখলেস। নদীর পাড়ে একটু উঁচু জায়গা বেছে নিয়ে বানিয়েছেন ছোট্ট কুঁড়েঘর। ঘরের চারপাশে নিজের হাতে লাগানো নানা রকম সবজি আর ফুলে সাজিয়েছেন আশপাশের পরিবেশ, যেন দূষণের রাজ্যে এক টুকরো নবদ্বীপ, যার শাসক নৌকার মাঝি মোখলেস নিজেই। আমার নাম মোখলেস, দেশের বাড়ি বিক্রমপুর। ভালো, খুব হাওয়া, নদীর হাওয়া খুব ভালো লাগে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সদরঘাটে একসময় চাকরি করতেন মোখলেস। হঠাৎ চাকরি হারিয়ে জীবনের মোড় ঘুরে যায়। তখনই বেছে নেন নৌকা চালানোর পেশা। গত 22 বছর ধরে বুড়িগঙ্গার আলেম মার্কেট ঘাট থেকে সদরঘাট পর্যন্ত মানুষ পারাপার করেন তিনি। নৌকা চালাই 20-22 বছর হইব। আগে ঘাটে চাকরি করতাম, এটা ছাইরা দেওয়ার পরে এই যে নৌকা লইছি। অবসর কাটানো আর নৌকা পাহারা দেওয়ার জন্যই এই কুঁড়েঘর তৈরি করেছেন মোখলেস। তবে তা শুধু আশ্রয় নয়, ধীরে ধীরে হয়ে উঠেছে তার স্বপ্নের ঠিকানা। আমি নৌকা চালাই তো, এখন নৌকা পোলাপান নিয়ে যায় এখানে বানাইলে দেখি একটা সুবিধা হয়, নিতে পারে না পোলাপান। নদীর অপর পাড়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক আহসান মঞ্জিলের দিকে তাকালে মনে হয় মোখলেস যেন নিজের মতো করেই তাকে চ্যালেঞ্জ জানিয়ে গড়ে তুলেছেন এক আপন প্রাসাদ। ইট পাথরের রাজকীয় সৌধের বিপরীতে তার প্রাসাদ গড়ে উঠেছে মাটি, কাঠ আর ভালোবাসায়। বেগুন চারা বুনছি, কচু চারা বুনছি, সরষা, ধনিয়া পাতা এগুলো বুনতেছি, শাক আছে, একটা গাছ আছে। নিজ হাতে তৈরি এই কুঁড়েঘর আর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক মানুষ। মোখলেসের এই ছোট্ট জগৎ যেন তাদের মনে প্রশ্ন জাগায়, চাইলেই কি মানুষ এমন সুন্দর করে বাঁচতে পারে না? রাজীব বিশ্বাস, কালবেলা।